আল্লাহ তাআলার সামনে যখন আমাদের আমলগুলো হাজির করা হবে, আল্লাহ তাআলার কুদরতি মেশিন তো যাই না যাবে, আমলগুলো আমি আল্লাহর জন্য করে নাই, কি করবে? বলে ধ্বংস করে দিবে, ডিস্ট্রয় করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলার সামনে আমলগুলো যখন হাজির করা হবে, আমলগুলো যদি আল্লাহর জন্য না করা হয়, কি করা হবে? আল্লাহ বলেন, ফাজআলনাহু হাবাআম মানসুরা। ওই আমলগুলোকে আমি আল হাবাউল মানসুরে পরিণত করব, নিশ্চিহ্ন ধুলায় পরিণত করে দেওয়া হবে। আল হাবাউল মানসুর এমন ধুলা যেটা দেখা যায় না। উদাহরণ হলো কিরকম? বলে যাদের বাড়িতে টিনের ঘর আছে বুঝবে, টিনের চালা স্ক্রু খুলে গেছে, ওই জায়গায় একটা গর্ত হয়ে গেছে। এইবার সূর্যের আলো দুপুর বেলায় যখন ওই ছিদ্রর উপরে পড়ে, চতুর্দিক দিয়ে দরজা জানালা আটকানো, ওই ছিদ্রর ভিতর দিয়ে সূর্যের আলোর একটা রেখা সুন্দর মতো ঘরের মধ্যে পড়ে। এবার ওই আলোর রেখার মধ্যে হাজারো অগণিত ময়লা দেখা যায়। আপনারা তো কুমিল্লার মানুষ, আপনাদের মাধ্যমে মোটামুটি বিদেশি টর্চ লাইট আমরা চিনছি। আগে ওই যে বড় বড় লাল টর্চ লাইট ছিল, এরপরে আসছে চিকুন কালো লম্বা আলোগুলো, একেবারে তীক্ষ্ণতার সাথে যায়। আলোটা যখন ফাঁকা জায়গায় মারা হয়, ওই আলোর রশ্মির ভিতরে অগণিত ময়লা উঠতে দেখা যায় কি যায় না? খালি চোখে কি দেখেন এইগুলো? এখন দেখা যায়, চশমা লাগায় তো দেখা যাইতেছে না। তার মানে ধুলা আছে, দেখা যায় না। দেখা না যাওয়ার কারণে আমরা এটারে কোনো ধুলাই মনে করি না। আল্লাহ তাআলা আমলগুলোকে এমন ভাবে নিশ্চিহ্ন করবে, তার কোনো চিহ্ন থাকবে না। উপরন্তু কি হবে? আমলের হকদার ছিলেন আল্লাহ, আল্লাহর জন্য না করার কারণে, মানুষকে দেখানোর জন্য করার কারণে এটা হবে শিরক। আমল বাতিল, শিরকের অপরাধে তাকে শাস্তি হিসাবে জাহান্নামে দিয়ে দেওয়া হবে।